শুভ সকাল। রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আর এখন চা বিস্কুট দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এখন আর সকাল নেই। সকাল গড়িয়ে অনেকক্ষণই দুপুর হয়ে গেছে, আর মনে হলো একটু চা খাই। আর যেমন কথা ছিল বাচ্চাদের সাথে তেমনই হলো, কিন্তু বিষয় হচ্ছে আমি না ময়দাটা মাখতে পারছিলাম না, একটু নখটার মধ্যে কারুকার্য হয়েছে, এই হচ্ছে বিষয়। তো স্বস্তিককে বললাম তুই মোটামুটিভাবে একটু মেখে রেখে দে, পরে ময়ামের বিষয়টা দেখবো, বা বর্ষণ আসছে, নিতুও আসবে, শুভম আসবে, এই জন্য ও বললো ঠিক আছে আমি এইটুকুনি মেখে রেখে দিচ্ছি। আর এই যে মোটামুটিভাবে মাখা হয়ে গেছে, এটা পরে একটুখানি ময়াম দিলেই হয়ে যাবে। আর আপাতত ময়দা মাখতে থাকুক, তারপরে দেখি কতদূর এগোনো যায়। দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আমরা এগুলো নিয়ে এখন বসেছি, আমি আর নিতু। নিতু কী কাজ হবে বাবা? দাঁড়া 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 দাঁড়া, এটা এটা আছে, এটা আছে, এবার দেখা যাক কোনটা হয়। কিন্তু এগুলো দিয়ে কিচ্ছু করতে হবে তো? করতে হবে, সব কিছু দিয়ে করতে হবে। এটা আমার হাতে হবে, ওটা তোমার হাতে হবে, কোনো ব্যাপার না। আর এতগুলো আমাদের নেল পালিশ আছে, স্টক দেখেছিস? আমরা ছোটোখাটো বিউটিশিয়ানের থেকে কম না। নেল আর্টিস্ট, নেল আর্টিস্ট। হ্যাঁ, কালকে তৃষা আর আমি করেছি কিছুটা, হয়েছে, উঠে গেছে এই যে। এই নখটা নাকি সুন্দর হয়েছিল জানিস। ছাতা রান্না বান্না করে গন্ডগোল হয়ে যাচ্ছে রে। ছেলে মানুষের দুখানা করে পাকস্থলী হয়, চলে আয়। এই এখন দুটো লুচি খেয়ে যা, কালকে আবার বাড়িতে গিয়ে খাবি। আমি সেটাই দেখছি না। আওয়াজটা কি মোটা। অর্ষণ এসছে না? এ বাইরে লাইট দে। এই যে এই যে এই যে এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ, ওপরে, হ্যাঁ এই তো। আর গেটটা লাগিয়ে দে, গেট দিয়ে না। আমি ইচ্ছা করে কিছু করছি না, সবাই আর না আসলে আগাতা করে কে বর্ষণ 11 টাকা নিতে সে দেখা আর গুগল করা স্পিড কেমন? ভুলে যাচ্ছে যে তোর চেয়ে বেশি অনলাইন লিখে অভিজ্ঞতা। হ্যাঁ, অনলাইন লিখে অভিজ্ঞ, সেটা তো আমি বলছি। যে তারপর আবার রেবেল কর্টেক্সের কোডটা আমরা বানালাম। রেবেল কোটের কোটাই ভাই 26 জন আছে, যার মধ্যে টিম কিনেছে কত? 4 জন না 5 জন? রেবেল কর্টেক্সের অর্ধেক বেশি ওই ইয়েতে ঢুকে যাচ্ছে, তাই না? অর্ধেকের বেশি ঢুকে আর যাচ্ছে। বাকি কজন আছে সে কজনকে কিনে নেবে ভাই। শোনো, হয়েছে হয়েছে, গ্যাস গ্যাসই করছে, গ্যাস। আরে ভাই আমি বিক্রি হয়ে যাবো, আমার চিন্তা নেই। কি করবো ওটা ঠিক থেকে বল। আছে নরম আছে, না দাঁড়া, একটু মজা হচ্ছে। মজা আছে। এই তো এটা আমি ইয়ে থেকে শিখেছি। প্রফেশনাল মাস্টার শেফ। লুচিটা ভাজ সে ভেজে দেবো, আমার হাত যথেষ্ট ভালো লুচি ভাজাই, এটা কথা এটা আমি না? ইয়ে থেকে শিখেছি। এটা আর তোমার কি বলে হাতের। ইয়ে করে করাবো। দাঁড়া, ইস আজকে আরে করা দেখবি একটা একটা রেশা রেশা আসবে। বাবা যায়। তুমি দেখো গায়ে একটা রেশা রেশা আসবে, ওই জিনিসটা খুব ভালো। রেশারেশি মানে? এই যে ভাবটা দেখছিস? ময়া হয়ে গেছে, চা দিয়েছিস তুই 80 কেজি ওজনের ভিতর দিয়েছিস, আর টাকা না শিখেছি না। না না, ওর দুটো হাত 80 কেজি হলো। হয়েছে? এইবার আজকে ময়দার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি নীল লাগিয়েছি বলে মার! লাগছি না। মা ওরকম ভাবে হয় না, ভেতরে আঙ্গুলগুলো ঢুকিয়ে দিতে হয়। আরে সত্যি এমন করে খাওয়া যায়, গলা টিপে ধর, গলা ওটা টিপে ধর, টিপে ধর তার গলা। এই আমি এক রাতের জন্য বন্ধুর বাড়িতে যাব, হ্যাঁ মানে বান্ধবীর বাড়িতে যাব, তোরা এসে ময়দা পাবি। আমি লুচি করবো, স্বস্তিক ময়দা মাখবে, আর কাকা বলবো আমি খাবো না, আমি বাড়ি থেকে কিনে খেয়ে নিচ্ছি। ওটাই ভালো। ভালোই হচ্ছে কথা। আচ্ছা ব্যাস হয়েছে হয়েছে। দে, দে, দে। আরে রেখে দে বাবা, ময়দা খুব বিপদে পড়েছে, খুব বিপদে পড়ে। দেখ দেখ দেখ, ওর বডি থেকে শুরু করে সব ভেজে বেড়াচ্ছে। ঠিক আছে শান্ত। হয়েছে হয়েছে, শান্ত হও, শান্ত হও। হ্যাঁ, ওটা থাক, হয়েছে। ওটা থাক, ওর উপর দিয়ে আমার ময়দা ছিটিয়ে নাও, তুই হাত দাও। বাপরে। আর এই ময়দা ময়াম বা ময়দা মাখার অভিযান শেষ হওয়ার পরেই
আমি কিছুক্ষণ পরে লুচি করে নিয়েছিলাম, আর ছোলার ডালটা ওদের জন্য বিকেলবেলাই করে রেখেছিলাম। আর জিতু এসছে, জিতু ভীষণ লুচি খেতে পছন্দ করে। আর খেতে পছন্দ করে মানে ওই গুনে গুনে 2 কি 3টে, কিন্তু লুচি ভীষণ পছন্দ করে সে। তবে আজকে সে 4টে লুচি খেয়েছে। আর এই যে নিতুর জন্য লুচি, দেখা যাক উনি কতটুকু খেতে পারবেন। মনে তো হয় না পারবে বলে, এটা শুভম খাবে আশা করা যাচ্ছে। শুভম এসছে কিছুক্ষণ পরে, কারণ ওর বাড়িতে একটু সমস্যা ছিল, আর মেঘও করেছিল, কিছুটা কাজও ছিল ওর। আর এত মেঘ করেছে, মনে হচ্ছে না এইমাত্র বৃষ্টি আসবে। তা শুভম বললো যে, শুভম নিতুর লুচিটাই খাচ্ছিল তখন, তা ওর ওই সবটাই পড়েছিল। ও বললো যে না আমি আর খাবো না। ও আরেকটা টেস্ট করছিল, দিয়ে বললো এত খাবো না, তুমি আমাকে আপাতত 4টে কি 5টা দাও, আমি তো আগে পরে 2 একটা করে খেয়েছি। তো যাই হোক, আর ওইদিকে জিতু বলতে নিতুর ভাই যে, জিতু ওখানে খেলছিল নিজের মতন করে। আর এখানটায় এদের খাওয়া হয়ে গেছে, এরা যে যার মতন, এদের একটা অনলাইন লিগ চলছে, তাই অনলাইন লিগের জন্য এরা রীতিমতোভাবে ফোনই ঘাঁটছিল, কথা বলছিল। আর বাইরে এত পরিমাণে মেঘ হচ্ছে, এক্ষুনি মনে হয় নামবে করছিল। তো ওরা রেডিই হচ্ছিল বাড়িতে যাবে, আর বাড়িতে আর যেতে পারেনি, ততক্ষণে বৃষ্টি নেমে গেছে। যাই হোক, এত বৃষ্টির মধ্যে কিছু করার নেই, বাড়িতেই একটা ছোটোখাটো পার্টি অফিস হলো, যেহেতু ভোট গেছে সবে মাত্র। আর ওই পার্টি অফিসে যা হয়, আলোচনা সমালোচনা সবাই, মানে এখানটা 4-5 জন 4-5টি দল করে, এরকম একটা ব্যাপার, কেউ একটি দলের সাপোর্টার নয়। আর একসাথে থাকলে যা হয়, ঝগড়া হবে, মারামারি হবে, আর আবার একসাথে মিলও হয়ে যাবে, সব রকম মিলেমিশে আর কি। তো এত পরিমাণে বৃষ্টি, ওরা যেতে পারলো না, ওদের যেতে যেতে প্রায় রাত্রি 9টাই বেজে গেছিলো। আর এখন এখানটা অনেক কিছুই চলবে, এই হচ্ছে বিষয়। আর আমি আর জিতু এখানটা গল্প করছিলাম, কিছু করার নেই, কারণ ওদের ভেতরে, গল্পের ভেতরে ঢুকতে গেলে আমাদের বড়ই সমস্যা এসে দাঁড়াবে। যাই হোক, নিতুর আবার ফোনে চার্জ ছিল না, ও বললো যে আমি ওখানে চার্জ দেবো। গল্প করতে করতে, ঝগড়া করতে করতে সে ওখানটা চলে গেছে। ওকে আমি একটা বালিশ দিলাম, কিছুক্ষণ পরে এসে আবার শুরু করে দিল ঝগড়া। আর দেখেছেন কারেন্টটা তো চলেই গেছে। আর এইভাবেই আজকে সারাটা দিন কেটে গেল। আর ওদের আবদারটা রাখতে পেরে আমারও ভালো লাগলো। আর আমি আর রাখলাম কোথায়, সবটা ওরাই করে দিয়েছে, ওই আর কি হাতে হাতে। আর এখন আবদার হচ্ছে আম পান্না খাবে, তো দেখা যাক এর মধ্যে কবে আম পান্না করা যায় ওদের জন্য। আর আজকের ভিডিওটি আমি এখানটাই শেষ করলাম। আর যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবটাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক। আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর গুড নাইট।